আজকে এই ভিডিওটির মাধ্যমে রেলওয়ের একটি কাজের আপডেট বিস্তারিতভাবে আলোচনা করব। কাজটা কি করতে হবে, কতক্ষণ ডিউটি, কিভাবে আপনি জয়েনিং করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। যারা অষ্টম শ্রেণী পাস বা মিনিমাম অষ্টম শ্রেণী থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত, বয়সটা 18 থেকে 50 পর্যন্ত যে কেউ কাজটা করতে পারবেন এবং সরাসরি জয়েনিংয়ের মাধ্যমে নিয়োগ করাবে। জাস্ট কতগুলো ফর্মালিটি অর্থাৎ আপনার সঙ্গে কথোপকথন করার পর ডিরেক্টলি সঙ্গে করে নিয়ে গিয়ে আপনাকে জয়েনিং করানো হবে। তো যাই হোক, আজকে এই ভিডিওটির মাধ্যমে এই রেলওয়ের কাজটির সমস্ত রকম তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় এবং বিশ্বস্ত চ্যানেল ম্যান পাওয়ার ব্যাংক। চাকরি 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 চাই, চাকরি 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 চাই, ম্যান পাওয়ার ব্যাংক সঙ্গে তাই, ম্যান পাওয়ার ব্যাংক সঙ্গে তাই। প্রতিদিন কাজের খবর পেতে হাই, প্রতিদিন কাজের খবর পেতে হাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করা চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করা চাই। আজকের এই ভিডিওতে প্রথমেই বললাম যে আপনাদেরকে যে কাজের আপডেটটি দিতে চলেছি সেটা হচ্ছে রেলওয়ের কাজ। এই রেলওয়ের এই কাজটি মূলত উড়িষ্যার বারবিল থেকে বিভিন্ন রকমের মাল বোঝায় মাল ট্রেনগুলো আমাদের অর্থাৎ কয়লার গাড়ি মূলত হয়, এইগুলো আমাদের বিভিন্ন জায়গায় ওখান থেকে ছেড়ে পশ্চিমবাংলায় আসে, যেমন দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, এদিকে আপনার বজবজ, এদিকে আপনার সাঁকরাইল, এইসব জায়গায় মালগাড়িতে করে কয়লা বোঝাই করে আসে। আর এই কয়লা বোঝাই গাড়ির সামনে থাকে পাইলট অর্থাৎ যিনি ট্রেন চালান এবং পিছনে থাকে গার্ড। তার সঙ্গে আরও বেসরকারিভাবে দুজন প্রতিটা ট্রেনে নেওয়া হবে অ্যাজ এ গার্ড হিসাবে। যদি এই গার্ডের কাজ করেন সেটা কীরকম কাজ চলুন ভিডিওতে দেখি, তারপর ফিরে আসছি আজকের ভিডিওতে। যে এই যে ভিডিওতে আমি দেখালাম একটা মালগাড়ির পিছনের অংশটা আপনাকে দেখালাম, এই পিছনের অংশে দুখানা বেড থাকে, এমনকি বাথরুমের ব্যবস্থাও থাকে। এই পিছনের বগিতেই আপনারা থাকবেন এবং যখন কোনো জায়গায় সিগন্যাল পেয়ে ট্রেনটা থেমে গেল কিংবা কোথাও রেস্টের জন্য যখন কোনো স্টেশনে আপনার এই ট্রেনটা বা মালগাড়িটা থামবে, এই যে কয়লা বোঝায় যে জিনিসগুলো, ধরুন কোনো একটা মাল ওই মালগাড়িতে আছে বা কয়লা আছে, সেটা একটা ত্রিপল দিয়ে বাঁধা থাকে। সেই ত্রিপলটা যাতে লোক চুরি করে না নেয় সেই জন্যই আপনাদেরকে রাখা, নিরাপত্তার জন্য। তো যাই হোক, এই কাজটি যদি আপনারা করতে চান সমস্ত রকম টার্মস অ্যান্ড কন্ডিশান আমি একে একে আলোচনা করছি, অবশ্যই শুনুন। তারপর আপনি যদি মনে করেন কাজটি করবেন, আমাদের ভিডিওর মধ্যেই HR নাম্বার দেওয়া থাকবে, তাকে সরাসরি ফোন করে নামটা নথিভুক্ত করে নিতে পারবেন। প্রথমে বলে দিই এই কাজটির জব লোকেশান। প্রথমে বললাম বারবিল থেকে প্রতিটা ট্রেন ছাড়বে উড়িষ্যার বারবিল থেকে। সেই ট্রেন ওখান থেকে ছেড়ে আমাদের বেঙ্গলে ঢুকবে, অর্থাৎ সাঁকরাইল, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, যেখানে যেখানে কয়লার প্রয়োজন হয় সেখানে সেখানে গাড়িগুলো যাবে। আপনারা ওই মালগাড়িতে করেই এই জায়গায় আসবেন এবং আসার পর আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে, অর্থাৎ একটা 2 কপি চালান থাকে, যেটা আপনি যেই স্টেশনে গাড়িটা পৌঁছালো সেই স্টেশনে পৌঁছানোর পর তার স্ট্যাটাসটা আপনি স্টেশন মাস্টার থেকে সই করে একটা একটা কপি জমা করে আর একটা কপি রিসিপ্ট নিয়ে কোম্পানির অফিসে গিয়ে সেটা জমা করতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ। এবার যদি তিরপল চুরি হয়ে যায় আপ টু 5টা তিরপল পর্যন্ত আপনাকে কোম্পানি কিছু বলবে না, কিন্তু তারপর যদি তার থেকেও বেশি চুরি হয়ে যায় অর্থাৎ যে উদ্দেশ্যে আপনাদেরকে কাছে সেই উদ্দেশ্যটা যদি সাকসেসফুল না হয় সেক্ষেত্রে আপনার প্রতি তিরপল পিছু 300 টাকা করে কিন্তু মাইনাস হয়ে যাবে। এই হচ্ছে একটা নেগেটিভ দিক। তো যাই হোক, এই কাজটি যদি করতে চান আপনার বয়সটা থেকে 18 থেকে আপ টু 50 পর্যন্ত, শিক্ষাযোগ্যতা মিনিমাম অষ্টম শ্রেণী আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কেউ কাজটির জন্য যোগ্য। বললাম জব লোকেশান, কীরকমভাবে কাজ করবেন, কারা কারা কাজ করতে হবে সব কিছু বলে দিলাম।
এবার বলবো এখানকার স্যালারিটা করেছে। এখানকার স্যালারিটা 26 দিন, অর্থাৎ মাসে 4টে করে ছুটি পাবেন। 26 দিনের ভিত্তিতে আপনি পাচ্ছেন 18,000 টাকা। এছাড়া এখানে ইনসেন্টিভ আছে। অর্থাৎ ইনসেন্টিভ কীভাবে আছে, যখন একটা ট্রেন আপনি ধরুন সাকসেসফুলভাবে যেখান থেকে ছাড়লো এবং গন্তব্যস্থলে পৌঁছে দিলেন, দেখা গেলো 5টার বেশি তিরপল আপনার চুরি হয়নি, সেক্ষেত্রে আপনি যে ইনসেন্টিভ আরও 500 টাকা এক্সট্রা পেয়ে যাবেন। অতএব এখানে এক্সট্রা আর্ন করার বা এক্সট্রা ইনকাম করার একটা ব্যবস্থা রয়েছে। এবার বলি থাকা এবং খাওয়া। ডিউটি অবস্থায় আপনি যখন থাকবেন তখন কিন্তু থাকা খাওয়াটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। অর্থাৎ এখানে সিস্টেমটা কি, আপনি যখন কোনো একটা ট্রেন নিয়ে রওনা দেবেন তখন আপনাকে কোম্পানি আপনার টিএ বা খরচার জন্য একটা পয়সা দেবে এবং আপনাদের পার্সোনাল কোনো অ্যাডভান্স লাগে সেই জন্যও পয়সা দেবে। এই পয়সা দেওয়ার পর আপনি ট্রেনটা নিয়ে চলে এলেন। আপনি যখন স্টেশন মাস্টারকে হিসাব দেবেন যে আপনি কি কি খেয়েছেন, কোথায় গাড়ি ভাড়া খরচা হয়েছে কিনা, ফেরার সময় সমস্ত খরচা দেবেন। এটা কিন্তু আপনার পকেট থেকে যাচ্ছে না, এটা কোম্পানির তরফ থেকেই যাচ্ছে। শুধুমাত্র আপনি পার্সোনাল যদি কোনো খরচা করেন সেটা আপনার এই পার্সোনাল অ্যাডভান্সের পয়সা থেকে খরচা হবে। তো যাই হোক, এক্সট্রা আয়ের ব্যাপারটাও বলে দিলাম, থাকা খাওয়ার ব্যাপারটাও বলে দিলাম, স্যালারিও বলে দিলাম। এবার বলবো যোগাযোগের ব্যবস্থা। দেখুন স্ক্রিনে আমি আমাদের এইচআরদের নাম্বার দিয়ে দিয়েছি। এই এইচআরকে ফোন করে আপনি কিছুটা জেনে নিন। তারপর আমাদের একটা নির্দিষ্ট দিন থাকবে, আমাদের ধুলোগড় অফিসে চলে আসুন, একসঙ্গে বসে সবাই মিলে আলোচনা করব। ওখানকার পজিটিভ নেগেটিভ যদি কোনো দিক থাকে সেগুলো বলে দেবো। এইগুলো সমস্ত কিছু বলার পর তারপর যদি মনে হয় আপনি কাজটা করতে যাবেন, তখন কি কি ডকুমেন্ট লাগবে অবশ্যই আমাদের যখন এইচআরকে ফোন করবেন সেই এইচআরকে ফোন করে জেনে নিয়ে একেবারে ডকুমেন্টগুলো নিয়েই চলে আসবেন। এবং যদি কেউ চান যে আমাদের অফিসে একদিন থেকে সরাসরি কোম্পানিতে গিয়ে বা ওই আসানসোলে যেতে হবে জয়েনিং করার জন্য, আসানসোলে গিয়ে জয়েনিং করবেন, সেক্ষেত্রে সরাসরি আমরা জয়েনিংয়ের ব্যবস্থা করে দেব। দেখেছেন এই সমস্ত কাজের জন্য এখনও পর্যন্ত বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে পাঠায় 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত নিয়ে এইসব জায়গায় পাঠায়। আমার প্রয়াস যাতে করে জানেন টাকা নেয়, এগুলো হচ্ছে এক প্রকার ইউটিউব চ্যানেল কিংবা মিডিলম্যান দালালগুলো এগুলো নিয়ে নেয়। তো আমরা চাইছি সামান্য কিছু খরচে যদি ওখানে নিয়ে যাওয়া গিয়ে আপনাদেরকে জয়েনিং করতে, সেটাই আমাদের উদ্দেশ্য। তো যাই হোক, সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। সামান্য কিছু খরচে আমরা কিন্তু ওখানে আপনাদেরকে নিয়ে চলে যাব। তো যাই হোক, আর বিস্তারিত কিছু বলছি না। এরপর যদি মনে হয় কাজ করবেন, যেমনভাবে বললাম স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে বা বিস্তারিত জানতে চান, স্ক্রিনে যে এইচআরদের নাম্বারগুলো দিয়েছিলাম তাদেরকে ফোন করে জেনে নিয়ে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। তো যাই হোক, একটা কথা, ম্যানপাওয়ার ব্যাংক এমনই একটি চ্যানেল যেখানে সত্য কথা সর্বদাই আপনাদেরকে পরিবেশন করা হয়, যাতে করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সর্বোপরি যে ফোনগুলো আমার কাছে আসে সেগুলো আমি জাজমেন্ট করি তার ব্যাকগ্রাউন্ড দেখে। শুধুমাত্র আপনি একটা কাজ করতে চাইলেন আমি পাঠিয়ে দিই তা করি না, আপনাকে কাউন্সেলিং করি তারপর পাঠাই। এইরকমই একটি চ্যানেল, যে এর সঙ্গে যদি আপনি যুক্ত থেকে প্রতিটা কাজের আপডেট আপনার মোবাইলে পেতে চান এবং যদি চান এরকমই একটা চ্যানেল প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো দরকার, তো অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে। আর একটা কথা, আমাদেরকে যদি উৎসাহ দিতে চান অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি কী ধরনের কাজের আপডেট পেতে চান সেটা অবশ্যই কমেন্ট শেষে জানাবেন। সবাই সুস্থ থাকুন, সর্বোপরি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, কারণ কাজই মানুষের সবথেকে বড় ধর্ম। নমস্কার। মুক্তি চাই, মুক্তি চাই, ফ্রড থেকে মুক্তি চাই, সঙ্গে তার